যখন কথা বলবা সত্য বলবা। হযরত আবু বকর মিথ্যা বলে নাই, হযরতে উমর মিথ্যা বলে নাই, সাহাবায়ে আজমাইন মিথ্যা বলে নাই। অবস্থা যতই কঠিন হোক, জালেম বাদশার সামনে দাঁড়ায়ও হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে সত্য কথাগুলি বলে গেছেন। কেন? কারণ আমার হাবিব যেহেতু বলছি সত্য মানুষকে মুক্তি দেয়, সুতরাং সত্য বলতে পৃথিবীর কোথাও কোনো ভয় না। কিন্তু এখন সত্য বলনেওয়ালা মানুষের সংখ্যা জোরে বলেন সমাজে বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? মিথ্যা বলার মানুষের অভাব নাই। ওই সকালে ঘুম ভাঙে মিথ্যা বলে, আবার রাতে বিছানায় যায় মিথ্যা কথা বলে। বলেন এই ধরনের মানুষ সমাজে আছে না? না। এখন তো মিথ্যার ফুলঝুরি ছুটবো। কিছুদিন পরে মানুষ মিছিল কইরে মিথ্যা বলবে। এই 2 মাসের ভিতরে নির্বাচনের ঘোষণা হয়ে গেছে, এখন মিছিলে মিছিলে মিথ্যা হবে। একটা টাটকা বেঈমানকে সামনে রেখে সবাই পিছনে ডাক দিবে, ওই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নারী নির্যাতনের মামলা আছে 5টা। আচ্ছা কইন, এটা কি মিথ্যা না? তাহলে এই জাতের মানুষ হইলে কি রসুলের কাছ থেকে ওই সুসংবাদটা পাবো যেখানে রসুল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে? আমার ভাই, শুধুমাত্র মিছিলে মিটিংয়ে না, কিছুদিনের মধ্যেই মিথ্যাগুলি মসজিদেও চলবে। কালারিং একটা টুপি পরে মসজিদের ভিতরে আসবে, ইমাম সাহেব বাধ্য হয়ে মাইক হাতে দিয়ে দিবে। কয়ার পরে মাইক হাতের মধ্যে নিয়ে মিথ্যার ফুলঝুরি শুরু হবে। আল্লাহর রাসূল বলেন এরকম মিথ্যুকদের জন্য ধ্বংস। কয় সত্য যদি বলতে পারো জামিনদার হও, আজমান লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাব। রাসূল বলেন উবাদা বিন সামিত কথা দাও। 1 নাম্বার কথা হলো যখন কথা বলবা সত্য বলবা। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন মানুষের সঙ্গে ওয়াদা করবা তখন ওয়াদাটা পূর্ণ করবা। বলছো দেখা করবা, দেখা করে ফেলবা। বলছো জমিনটা মসজিদের নামে দিয়ে দিব, বাস দিয়ে দিবা। দাম বাড়লো কি কমলো না দেখার বিষয় না। বাবা মারা গেছে, খাটিয়া হাজির, জানা যায় শত শত মানুষের ভিড় জমেছে, মনটা নরম হয়ে গেছে, বিগলিত হৃদয়ে চোখের কোণা থেকে পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। নরম দিলে সমস্ত মানুষকে সাক্ষী রাখছে, আমার বাবা কত কষ্ট করছে, নিজে জীবনে আরাম আয়েশ করে নাই, বিলাসিতার জীবন কাটাই নাই, জায়গা রাখছে, জমি রাখছে, বাজারে বিটা রাখছে, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমাইছে, বাড়িতে একটা সুন্দর ঘর বানাইছে। তাই সব কিছু আমাদের জন্য রেখে চলে গেল। হাজারো আফসোস থাকার পরেও 3 টুকরা সাদা মিডিয়াম কাপড় ছাড়া বাবাকে কোনো কিছুই দিয়ে দিতে পারলাম না। হাজার মানুষের সামনে সন্তান নরম দিলে প্রতিশ্রুতি করলো, ও ভাই বাবা যে এত কিছু রেখে গেল, সবার সামনে ওয়াদা করলাম, কই এই যে বাবার জমিনটা, এটা মসজিদের নামে আজকে থেকে আমি দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম। কই মনটা নরম ছিল। এরপরে দাফন করা হয়ে গেছে, বাবার উপরে মাটি দেওয়া কমপ্লিট। 3 দিন চলে গেছে, 40 দিন চলে গেছে। আস্তে করে আত্মীয় স্বজনেরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। নরম মনটা আবার শক্ত হয়ে গেছে, চোখের কণাগুলি আবার শুকায় গেছে। বাবার যেই দুঃখ বেদনা ছিল সেগুলা কেটে গেছে। এবার যেই ওয়াদা করছিল ওয়াদাও পাল্টে গেছে। কোন এই রকম ওয়াদা ভঙ্গ করে মানুষের সংখ্যা সমাজে আছে না? না, আমি নিজে দেখছি। খাটিয়া সামনে রেখে ওয়াদা করছে, কয় এই জায়গাটা মাদ্রাসার জন্য, যেই জায়গার দাম বাইরে গেছে, কয় আস্তে করে কথাটা নিজের ভিতরে হজম করে ফেলছে। কয় শেষ, নরম মন শক্ত হয়ে গেছে, ওয়াদা আস্তে করে ভেঙে গেছে। রাসূল বলেন এই ধরনের বাটপারের জন্য আমি জান্নাতের জামিনদার হব না। জান্নাতের জামিনদার হব তার জন্য যে ওয়াদা করার পরে পূর্ণ করে ফেলবে, সেটা হাজারো কষ্ট হোক আর যত কিছুই হোক না কেন, ওই ওয়াদা করছি, সুতরাং মুমিনের কাজ হলো ওয়াদা পূর্ণ করে দেওয়া। রাসূল বলেন যে ওয়াদা পূর্ণ করে ফেলতে পারবে, আজমান লাকুমুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। জুরে কোন সুবহান।
ওয়াদা পূর্ণ করার চেষ্টা করে একটা ঘটনা বলি। কষ্ট লাগতেছে? শেষ করে দিব? আমার তো টাইম আরো আছে আধা ঘন্টা। জিগাই আর কি আপনাদের। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ওয়াদা পূরণ করার চেষ্টা করে তাহলে আল্লাহ স্বয়ং নিজে তার সাথে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলুন। বুখারীতে প্রমাণ এসেছে, লম্বা একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বনি ইসরাঈলের যুগের এক ব্যক্তির ঘটনা বলছে। এই ঘটনা, এটা হাদিসের ঘটনা। একটা লোক বিপদে পড়ছে, বিপদে পড়া আরেকজন লোকের কাছে গেছে। ভালো করে শুনবেন, গিয়া বলতেছে, ভাই আমি তো বিপদে পড়ছি, বিরাট মুসিবত, ভাই আপনি আমারে 1000 দিনার কর্জা দেন। 1000 দিনার কি দেন? কর্জা দেন। কর্জা, সুদ না। 1000 দিনার আপনি আমাকে হাওলাত দেন, কর্জা দেন। একটা নির্দিষ্ট টাইম দিবেন, সেই টাইমে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেব। কত হাজার দিনার? 1000 দিনার। 400 দিয়া 1000 রে গুণ দেন, তাহলে যত হয় বর্তমানে 4 লক্ষ টাকা। বর্তমান হিসাবে কত? 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা কারো কাছে হাওলাত চাহার সাহস আছে? সাহস আছে নি? দৌড়াইবো, বাড়ি পর্যন্ত দেওয়া যায়। সুদ দিয়া কুল পাইতেছি না, আর তুই হাওলাতে লেগে আছিস। পাগল জয়সুদ বাইর জানি না। এই ধরনের কথাবার্তা বলবো বর্তমান সমাজে। কেন? কারণ কর্জার আমল উঠে গেছে, সুদ কর্জাকে নিশ্চিহ্ন করে দিছে। কথা বলুন ঠিক না? রাসূল বলেন, এই লোকটা আসার পরে তার কাছে কর্জা চাইছে। তো কর্জা চাইলে সাধারণত আগের মানুষ যেটা করতো সেটাই করছে। বলে, ভাই তুমি যে কর্জা নিবা, ফাক্তিনি সুহাদা উশহিদহুম, কই তুমি কয়েকজন সাক্ষী নিয়ে আসো, এদেরকে আমি সাক্ষী রাখবো। চালাক বেড়া তো সময় নাই হাতে, তো ডাক দিয়া বলছে, কাফা বিল্লাহি শাহিদা, ভাই আল্লাহই তো সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক না? তো ওই কর্জা দেনেওয়ালা লোকটা মাইনে নিছে, কই ঠিক আছে, আসলেই তো আল্লাহই তো সবচেয়ে বড় সাক্ষী। তো পরে বলছে, ঠিক আছে আল্লাহকে সাক্ষী মানলাম, তো একজন কাফিল নিয়ে আসো। তিনি কাফিলান, তুমি যদি কোনো কারণে টাকাটা না দিতে পারো তাহলে তোমার বদলায় একজন দিবে, ওই যে জামিনদার আর কি, তো এরকম একজনকে নিয়ে আসো। তো এই লোকটা চালাকি করে আবার বলছে, ভাই কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহই তো সবচেয়ে বড় কাফিল। তো এই লোকটা মাইনে নিছে, কই ঠিক আছে, আসলেই আল্লাহর চেয়ে বড় সাক্ষী আছে, আল্লাহর চেয়ে বড় জামিনদার আছে। তো লোকটা মাইনে নিছে, মাইনে নিয়ে 1000 দিনার তার হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। রাসূল বলেন, সেই টাকাটা নিয়ে সমুদ্র পথে সফর করছে, জাহাজে গেছে। তার প্রয়োজন যেখানে, সেই ঠিকানা মতো পৌঁছে সেখানে টাকাটা খরচ করে ফেলছে। খরচ করার পরে যেদিন তার টাকাটা পরিশোধ করার ডেট ফিক্স করা ছিল, সে ওই দিনের আগেই 1000 দিনারকে আবার ম্যানেজ করছে করে এই টাকাটা সঙ্গে করে সমুদ্রের ওই জাহাজের ঘাটের মধ্যে আসছে। সে চিন্তা করছে, যেই মাত্র জাহাজটা ছাড়বে আমি উঠে আরোহণ করে সেখানে যাব, এবং যে ভাই আমাকে কর্জা দিয়েছিল তার হাতের মধ্যে আমি তার পাওনাটা বুঝাই দেব। তাহলে কোন তার নিয়তটা কি ভালো না খারাপ? এই ধরনের দেনাদার এখনকার সমাজেও নাই, এই কারণে কর্জাও মানুষ দেয় না। একবার যদি নিতে পারে তাহলে আল্লাহ দিচ্ছে, তো এটা নিজের টাকা মনে করে যে ব্যবহার করে, আর কবে দিবে কিভাবে দিবে এই ধরনের কোনো টেনশন ওই মাথায় নাই। যে দিছে সে চাইতে লজ্জা পায়। কথা বলুন ঠিক কি ঠিক? তাহলে খাসলত সবার খারাপ হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, লোকটা জাহাজের কাছে আসছে, নিয়তটা ভালো ছিল, ওয়াদাটা পূর্ণ করার তার আশা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু দুর্ঘটনা এমন ঘটছে, এই সারা দিনে একটা জাহাজও এই বন্দর থেকে ছাড়ে না। এখন লোকটা করবে কি? টেনশনে পড়ে গেছে। কই ভাই তো আমার জন্য অপেক্ষা। কই এখন কি করা? আমি যে আল্লাহকে শাহিদ বানালাম, আল্লাহকে যে সাক্ষ্যদাতা বানালাম, আল্লাহকে যে জামিনদার বানালাম, তো এখন উপায় কি হবে? রাসূল বলেন, হঠাৎ করে সমুদ্রের দিকে তাকায়া দেখে কিনারার মধ্যে একটা কাঠের টুকরা ভাসতেছে। সুবহান আল্লাহর রাসূল বলেন, এই লোকটা আগায় কাঠের টুকরাটারে উঠাইছে, সমুদ্র থেকে উপরে তুলছে। বুঝতেছে
তোলার পরে রাসূল বলেন ফাশাক্কাহা, এটারে মাঝখান দিয়া কিছুটা ছিদ্র করছে, একটা কাঠের টুকরারে মাঝে দিয়া ছিদ্র করছে, গর্ত কইরা সেই গর্তের ভিতরে 1000 দিনারটারে পুটলি বানায়া এরপরে গর্তের ভিতরে রাখছে। রাইকা ওই পাওনাদার বরাবর একটা চিঠি লিখছে, চিঠির মধ্যে লিখছে, ভাই আমার সর্বোচ্চ ইচ্ছা ছিল যথা টাইমে আপনার টাকাটা আপনার হাতে ফিরাইয়া দেওয়া, কিন্তু কোনো একটা জাহাজ বন্দর থেকে না ছাড়ার কারণে আমি আসতে পারলাম না। যদি এই অংশটা আপনার কাছে পৌঁছে তাহলে আপনি অনুগ্রহপূর্বক আপনার পাওনাটাকে কবুল করুন। এইটা বলে পত্রটা দিনারের সঙ্গে দিয়া রাসূল বলেন ফাজাজ্জাজা, এরপরে সে উপর দিয়া মানুষ কবজরে যেভাবে মোম দিয়া ঢাইকা ফেলে এইভাবে কাঠের টুকরার উপর দিয়া সে লেভেল দিয়ে দিয়েছে। এবার কাঠের টুকরাটা নিয়ে দাঁড়াইছে, আল্লাহর দিকে ইশারা করছে, কইরা ডাক দিয়া বলতেছে, রব্বুল আলামিন আমারে 1000 দিনার কর্জা দিছিল, আল্লাহ আমার কাছে সাক্ষী চাইছিল, আমি তোমারে সাক্ষী বানাইছি। রব্বুল আলামিন আমার কাছে কফিল চেয়েছিল, জামিনদার, আল্লাহ আমি তোমারে জামিনদার বানাইছিলাম। রব্বুল আলামিন আজকে বন্দর থেকে কোনো জাহাজ না ছাড়ার কারণে আমি যাইতে পারলাম না, অপারগ হয়ে গেলাম। রব্বুল আলামিন আমি তোমারে সাক্ষ্য বানালাম, তোমারে কফিল বানালাম। এখন আল্লাহর দিকে ইশারা করে বলে, রব্বুল আলামিন এই কাঠের টুকরার ভিতরে ছিদ্র করে 1000 দিনারের পুটলি রেখে একটা চিঠি সঙ্গে দিয়া উপর দিক থেকে জায়গাটাকে বরাট করে, আল্লাহ এখন আমি তোমারে আমার এই জিনিসের আমানতদার বানালাম, তোমারে আমানতদার বানায় এই কাঠের টুকরাটারে আমি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করলাম। আল্লাহর রাসূল বলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই কাঠের টুকরাটা সমুদ্রের পানির ভিতরে ঢুকে গেল। লোকটা আল্লাহরে আমানতদার বানায় বলতেছেন, রব্বুল আলামিন আমি জানি না আমার ওয়াদা পূরণের ইচ্ছা, আল্লাহ তুমি তোমার জিম্মাদারিতে আমার এই অংশটা পাওনাদারের হাত পর্যন্ত পৌঁছায় দিবা। আল্লাহর রাসূল বলেন পাওনাদার যথা টাইমে বন্দরে উপস্থিত, অপেক্ষমান, কই লোকটা তো আসবে, আমার পাওনাটা তো আজকে কথা মতো আমার হাতের মধ্যে বুঝাইয়া দিবে। সময় যাচ্ছে কিন্তু কোনো জাহাজ চোখে পড়ে নাই, দৃষ্টিগোচর হয় নাই, সন্ধ্যা কাছায় গেছে, এখনো পর্যন্ত কোনো জাহাজ আসে না। লোকটার বুঝে আসছে আজকে মনে হয় আর আসবে না, এই কারণে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যাবে। আল্লাহর রাসূল বলেন হঠাৎ করে সমুদ্রের দিকে তাকায়া দেখে সমুদ্রের কিনারায় একটা কাঠের টুকরা ভাসতেছে, ডুবতেছে। বুখারীর বর্ণনা, নবী বলেন কাঠের টুকরাটা সমুদ্রের কিনারায় ভাসে। এই পাওনাদার লোকটা চিন্তা করলো এমনিতেও তো বাড়িতে চলে যাব, খালি হাতে গিয়া লাভ কি, কই কাঠের টুকরাটা নিয়ে যায়, বিবি সাহেবকে লাকড়ি বানায় দিলে রান্নার কাজে ব্যবহার করা যাবে। রাসূল বলেন কাঠের টুকরাটা উঠেছে, এরপরে হাতে করে নিয়ে বাড়িতে গেছে। বিবি সাহেব বলছে তো এটারে টুকরা করে দে। তো পরে এই অস্ত্র নিয়ে এটা যখন টুকরা করছে, অমনিতে ভিতর থেকে একটা পুটলি বের হয়েছে, পুটলির সঙ্গে একটা চিঠি বের হয়েছে। চিঠিটা খুলে দেখে সঙ্গে সঙ্গে লেখা, ও ভাই আমার আসলে ইচ্ছা ছিল আজকে আপনার টাকাটা ফেরত দেওয়া, কিন্তু বন্দর থেকে কোনো জাহাজ না ছাড়ার কারণে আমি আসতে পারলাম না। যদি এই আমানত আপনার কাছে পৌঁছায় তাহলে আপনি অনুগ্রহ করে গ্রহণ করবেন। লোকটা গ্রহণ করে লাকড়িটা দিয়ে রান্নার কাজ করছে, টাকাটা নিজের প্রয়োজনে খরচ করছে। ওই দিক দিয়ে ওই লোকটা আবার 1000 দিনারের বন্দোবস্ত করে পরের জাহাজে এই ঠিকানা মতে আসছে। আয়েশা তো লোকটারে বাইর করিয়া কত কিছু বলতেছে, ভাই আমি আসলে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি নিরুপায় আসতে পারি নাই। তো লোকটা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি আমার কাছে কিছু পাঠাইছেন? সুবহানাল্লাহ। তো লোকটা বলতেছে, ভাই পাঠাবো কেমনে, আমি তো এই মাত্র প্রথম জাহাজটা দিয়ে আসি। দেখেন কিছু পাঠাইছেন? ভাই একটা জিনিস পাঠাইছিলাম কিন্তু এটা আসার কথা না, গাছের ভিতরে আপনার পাওনাটা নাইকা সমুদ্রের মধ্যে পালাইয়া দিছিলাম। তো ওই লোকটা মুস্কি হাসি দিয়া বলতেছে, ফাংশরিফ
রাশিদান, ভাই হাসতে হাসতে 1000 দিনার নিয়ে চলে যান। যেটা সমুদ্রের মধ্যে পাঠাইছিলেন আল্লাহরে আমানতদার বানায়া, আল্লাহ সেই আমানতের রক্ষা কইরা আমার পর্যন্ত আপনার সেই আমানতটা পৌঁছায়া দিছে। জোরে বন্যা সুবহান। আমার